আজ চলো আমি তোমাদেরকে দেখাবো তড়কা পনির পাঞ্জাবি স্টাইলের। হ্যাঁ, পাঞ্জাবিরা যেমন ধাবাতে বানায় না, সেরকম টাইপের আমি তড়কা পনির বানাবো। তো চলো দেখো এমন কি যে দিচ্ছি কড়াইটার মধ্যে, কিছু তো দিলাম তাই না? তো সেটা কি দিলাম, চলো এবার রেসিপিতে যাওয়া যাক। ঠিক আছে, প্রথমে নর্মাল তড়কা যেমন করা হয় সেরকমই করব। তবে হ্যাঁ, এই কলাইটা দেখে নাও কিরকমভাবে ভেজাচ্ছি, হাফ হাফ তড়কার কলাই হাফ দিচ্ছি আর ছোলার ডালটা হাফ দেবো। ঠিক আছে, ওই জন্য আমি এই ছোলার মানে কলাই ভেজানোটাকে দেখিয়ে নিচ্ছি। এই যে দেখো হাফ হাফ দিলাম। হ্যাঁ, দিয়ে এবার নর্মাল জল দিয়ে ভিজিয়ে দেবো। দেখো, এটা কিন্তু নর্মাল জল। নর্মাল জল দিয়ে ভিজিয়ে আমি কুকারে সিটি দিয়ে রেখে নেবো। তারপর চলো আমি দেখাচ্ছি এবার আমি কী কী নিচ্ছি। প্রথমে পেঁয়াজ নিচ্ছি, আমি এখানে দুটো পেঁয়াজ নেবো। ঠিক আছে, আমার যে পরিমাণ সেখানে দুটো পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি, কারণ ওরা তরকাটা আমাদের মতোই, প্রথমে কিন্তু আমিও নর্মাল করবো, ওরা এরকমই করে, কিন্তু তারপরে দেখবো ওদের টেস্টটা কিন্তু আলাদা হয়। আর সেটাই আমি দেখো কড়াই কিন্তু করছিলাম। তো সেটাই চলো দেখবে এবার শেষ পর্যন্ত দেখো, দেখে নেবে যে কী কী দিচ্ছি। খুব সুন্দর হয়, মানে একবার বাড়িতে বানালে বুঝতে পারবে যে কী সুন্দর টেস্ট। এই যে দেখো পেঁয়াজগুলো আমার কথা বলতে বলতে কাটা হয়ে গিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কাটা কাটছি। যার যেমন প্রয়োজন সে সেরকম কাঁচা লঙ্কা নিয়ে নিতে পারো, ঝাল যে যেমন খাবে। তবে তরকাতে কিন্তু কাঁচা লঙ্কা একটু দিলে ভাল লাগে। এবার দেখো ধনেপাতা দিচ্ছি, ধনেপাতাটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই যে দেখো ধনেপাতাটাও আমার কথা বলতে বলতে কাটা হয়ে গেল। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কেমন লাগছে বাড়িতে একবার ট্রাই করার পর কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে? তোমাদের অপেক্ষায় আমি থাকি। এবার চলো টমেটোটাকেও কুচি কুচি করে নেবো। কারণ এদের বেশিরভাগই তরকারি দেখবে কুচি কুচি সবজিই থাকে। মানে মানে কি বলবো, মশলাটা ঘষা বা বাটাটা কম থাকে। সবজিগুলো কাটবে। এবার একটু খানিকটা রসুন না আমি কুচি কুচি করে নেবো। একটু বেশি রসুনটা মানে বেশি পরিমাণেই কিন্তু কুচি কুচি করতে হবে, খুব কম করলে হবে না। এই যে দেখো আমি খানিকটা রসুন কিন্তু এখানে কুচি কুচি করে রাখছি। এগুলো পরে আমি বলছি কি করব। আগে কুচি করে নিয়েছি আর খানিকটা আদা আর রসুন ঘষে নেবো। এই যে দেখো আদাটা ঘষে নিচ্ছি আর রসুনটাও ঘষে নেবো। এই যে আদাটা ঘষার পরে এবার রসুন ঘষে নেবো। খানিকটা লাগবে, ঠিক আছে, খুব বেশি লাগবে না। এবার রসুন নিয়ে নিচ্ছি, ওই যে আদাটা হয়ে গেল। এবার খানিকটা পরিমাণ রসুন ঘষে নেবো। এই যে দেখো দেখে নাও। এবার দেখো এগুলো হয়ে গিয়েছে। এবার পনিরটা আমি কেটে নিচ্ছি। এইখানে একটা কথা বলি, তরকাতে যে পনিরটা ইউজ হয় সেটা দেখবে খুব বড় বড় বিরাট বড় বড় হয় না। লম্বা লম্বা একটু ছোট ছোট সাইজের চৌকো চৌকো করে পিস কাটা হয়। হ্যাঁ, ঠিক দেখো এরকমভাবে পিসগুলো কিন্তু কাটা হয়। আমি যেমনভাবে কাটবো দেখো দেখে নাও। আমি বারে বারে খেপে খেপে কেটে নেবো। হ্যাঁ, একবারে কাটবো না। দেখো কেটে নিচ্ছি। সেরকমভাবে কাটে। আর পনিরটা ভাজবো, তবে খুব মানে ডিপ ফ্রাই করবো ঠিক। মানে অনেকটা তেল দিয়ে ভাজবো, কিন্তু তোমার লাল করবো না। এখানে একটু সাদা ভাব রাখবো। দেখবো পনিরটা দেখবেও তো ওরকমই থাকে, কাঁচা থাকে না, কিন্তু এরকমভাবেই ভাজাটা হয়। এই যে দেখো একটু কাঁটাটা দেখো একটু লম্বা লম্বা এরকম টাইপের দেখবি তুমি তরকা পনিরে ভালো করে লক্ষ্য করবে। ওদের ইয়েগুলোতে এরকমভাবেই কিন্তু পনিরটা কেটে রাখে। খুব বড় বড় শেপ করে কিন্তু কাটে না। সবটাই একবারে দেখার মতোই যেন হয়, ওদের মতোই যেন দেখতেও হয় প্লাস খেতে হয়, তবে না সুন্দর লাগবে। এবার রান্নাটা কিন্তু ওরা সাদা তেলেই করে। তাই আমিও এখানে সাদা তেলই দিচ্ছি। তেলটা তবে একটু বেশিই লাগবে। পরে কিন্তু আবার তেল দিতে হবে। এবারে একটু সামান্য নুন দিয়ে কড়াইটাকে গরম করে নিচ্ছি। কারণ পনিরটা ভাজার আগে যদি একটু নুন দাও তাহলে পনিরটা না ভাজতে খুব সুন্দর মানে টেস্টও হয় আর ইয়ে হয়। ওই জন্য একটু নুন দিয়ে দিতে হয়। এবার দেখো পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই যে সব পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার হালকা ইয়েতে ভেজে নেবো। লাল তবে করব না, ঠিক আছে? দেখো তোমরা দেখে নাও, লাল করছি না, হালকা করে নাড়াচাড়া করে করে পনিরটাকে ভেজে কিছুক্ষণ বাদে তুলে নেবো। কারণ লাল করলে চিমড়ে চিমড়ে হয়ে যাবে, ওটা ভাল লাগে না। আর এদেরও পনিরের তুমি দেখবে ভালো করে লক্ষ্য করে সাদা সাদা পনিরটাই থাকে। এই যে দেখো তেল লাগবে, কিন্তু মানে পনিরটা যেন লাল না হয়ে যায়, এই দিকে একটু খেয়াল রাখবে।
এই যে দেখো ভাজা হয়ে গেছে বেশ ভালো করে, তারপর সব তুলে নিচ্ছি। স্টেপ ওয়াইজ লক্ষ্য করো, দেখো রান্নাটা দেখবে ওদের মতোই হয়েছে। এই যে দেখো পনিরটা সব তোলা হয়ে গেছে। এবার সেই তেলেই আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে দেখো ওই যে কুচানো পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা কিছু নাড়াচাড়া করার পর এবার আমি কাঁচা লঙ্কা দেবো। পেঁয়াজটা কিন্তু খুব লাল করে ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করার পরই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখে নাও, এই যে এবার যে যেমন খাও সে সেরকম দেবে। এখন আমি একটু দিলাম, পরে কিন্তু আমার আবার লাগবে কাঁচা লঙ্কা, কিন্তু পরে আবার দিতে হবে। তাই এখন আমি খানিকটুকু দিয়েছি, বেশি দিলাম না। এটা হচ্ছে তোমার রসুন ঘষা, এটা আদা, এগুলো কিন্তু সেই মানে ঘষলাম যেগুলো সেগুলো দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই যে দেখো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি নুন। এবার নুনটা দেওয়ার পর দেবো হলুদ। এই যে হলুদটা একটু বেশি দেবো, তবে কালারটাও ভালো আসবে, টেস্ট হবে। তো খুব বেশি না, খুব বেশি দিলে তেতো হয়ে যাবে। দেখে নাও পরিমাণটা, নয় তরকাটা একটু কালো কালো হবে যদি ঠিকভাবে না হলুদটা দাও তো। এই যে দেখো এরকম করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার দিচ্ছি তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা তোমার একটু বেশি দিচ্ছি তাহলে কালারটা ভালো হবে। আর এটা দিচ্ছি গুড়, গুড় বা চিনি যে কোনো জিনিস ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে দেখো আমার মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখো তলটাতে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ঠিক আছে, মশলাটাকে প্রথমে ভালো করে আগে ভেজে নিতে হবে। এই যে দেখো মশলাটা বেশ ভাজা ভাজা মতো হচ্ছে, ওপর থেকে তখন আরেকটু সাদা তেল ছড়িয়ে দিতে হবে। এখানে আমি বললাম যে তেলটা কিন্তু একটু বেশি লাগবে, পরে কিন্তু আবারও তেল লাগবে। আর তোমার 1.5 থেকে 2 চামচ মতো কেচাপ দিয়ে দেবে, টমেটো কেচাপ। প্রথমে মশলাটাকে ভালো করে রেডি করে নিতে হবে, নাহলে কিন্তু তরকাটা অত সুন্দর টেস্ট হবে না। এবার দেখো এই যে দেখো হয়ে গিয়েছে, তখন আমি কি দিচ্ছি বলো তো, এটা মিট মশলা। ঠিক আছে, ওই হাফ প্যাকেট মতো মিট মশলা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা না খুব সুন্দর উঠবে। এবার দেখো তরকাটা সেদ্ধ করে রেখেছি, সেই কলাইটা দিয়ে দিচ্ছি। কলাইটাকে ভালো করে এরকম করে সেদ্ধ করে নিতে হবে। এবার পুরো কলাইটা আমি ওখানে দিয়ে দেবো। এই যে দেখো সবটাই দিয়ে দিলাম। এবার তো একটু ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই যে দেখো নাড়াচাড়া করে করে পনিরটাও দিয়ে দেবো, কারণ এটা একটু ফুটতে হবে। এই যে দেখো ভালো করে মিক্স হয়ে গিয়েছে। এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি ওতে, কারণ পনিরটার মধ্যেও মশলাটা তাহলে ঢুকে যাবে। এই যে দেখো এইবারই হবে আসল কাজটা। এবার এরকম করে, এটা তো ধরো সবাই যেমন নর্মাল তড়কা করে সেরকমই হলো। হ্যাঁ, কিন্তু এখন টেস্টটা অতটা হবে না। এখন যেমন হয় তড়কার টেস্ট মশলা দিয়ে করলে কেমন লাগে সেরকমই লাগছে। কিন্তু এরপর হবে আসল কাজটা। তারাও বলছি, তার আগে এটা দেখে নাও, এটা দিচ্ছি তোমার কস্তুরি মেথি। নামানোর আগে কিন্তু কস্তুরি মেথিটা দেবে, তাহলে সেন্টটা না ধরে রাখবে। মেথি ইয়ে যে একটা সেন্ট, সেটা কিন্তু লাস্টে দিলে ধরে রাখে। ওটা আমি কস্তুরি মেথি দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেবো। এবার আমার নেক্সট কাজ দেখো, এবার আমি কি করছি। ওরা এরকমই করে, প্রথমে অনেকটা বানিয়ে নেয় এরকম করে,
মানে আমি যেমনভাবে বানালাম সেরকমভাবে ওরা আগে বানিয়ে রেডি করে রাখে। এই যে দেখো রেডি করে রাখলাম। এইবার কিন্তু আলাদা একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার দেখো আবার কিন্তু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমার এখানে তেলটা আরেকটু দিয়ে দিচ্ছি, আরেকটু লাগবে। ঠিক আছে? অল্প, অল্প করে এবার রেডি করব। ওই যে ওইটা বানিয়ে রেখে দিলাম। এবার যখন খেতে দেওয়া হবে তখন অল্প, অল্প করে রেডি করে নেবে এরকম করে। কড়াইয়ের মধ্যে এবার শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য, আর দিচ্ছি আমি দিচ্ছি এখানে রামদেব বাবার হিং। ঠিক আছে? তোমরা যেকোনো হিং ইউজ করতে পারো। আমার রামদেব বাবার হিংটা খুব ভালো লাগে, তাই আমি ওইটাই ইউজ করি। হিং দিয়ে দিলাম আর রসুন। ঠিক আছে? ওই যে বাকি অনেকগুলো রসুন আমি কুচি করে রেখেছিলাম বললাম না? আর কাঁচা লঙ্কা খানিকটা রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা। ওগুলোকে দিয়ে একটু ভাজা, ভাজা হবে ১ম এ। দেখে নাও ভালো করে। এই জায়গাটা ভালো করে ফলো করো। তাহলেই দেখবে ওরকমভাবে ইয়ে হয়েছে। দেখো আমি অল্প করে পরিমাণ দিয়ে দিয়ে এরকম করে আমি ফ্রাই করব। ওরা এরকমভাবে ফ্রাই করে নেয়। দেখো আমি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম। যখন ওটা একটু ভাজা, ভাজা হয়ে এসছে তখন। সবটা দেবো না কিন্তু, হ্যাঁ? খানিকটা করে, করে এরকম করে রেডি করব। মানে যতটা তোমার পরিমাণ দরকার সেটুকু রেডি তুমি এরকমভাবে করতে পারো। এবার একটু কাঁচা ইয়ে কী বলে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে দেখো এরকম করে আমি একটু কষিয়ে নেব। এই যে দেখো কি সুন্দর ভাজা, ভাজা মতো হচ্ছে। তখন একটু বাটার দিয়ে দেবো। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার যদি রান্নাটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো। আর কেমন লাগলো বাড়িতে একবার ট্রাই করো। জানাবে কেমন লেগেছে রান্নাটা। দেখো কি সুন্দরভাবে এই যে বাটারটা মেল্ট হয়ে আসছে। এবার নামিয়ে নেবো। এই যে দেখো রেডি হয়ে গিয়েছে। কি সুন্দর দেখো তরকাটা ফ্রাই করে নিয়েছি। ১ম এ তো তড়কাটা করলাম। তারপরে এই যে তড়কাটা ফ্রাই করাটাই ব্যাপার। আর এরকম করলে তখন তোমার ওদের মতোই টেস্টটা হয়। পুরো পাঞ্জাবিতে দেখবে ধাবাতে এরকম ধরনের কিন্তু টেস্টটা থাকে ধাবাতে। যে ইয়েটা বানায়, হ্যাঁ? এবার নামানোর সময় এরকমভাবে ধনেপাতা দিয়ে আর একটু বাটার দিয়ে সার্ভ করবে গরম, গরম দেখবে দারুণ লাগবে খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও শীতকাল তো ট্রাই করো। এগুলো রুটি বা তন্দুরি রুটির সঙ্গে দারুণ লাগে। এরকমভাবে তড়কা ফ্রাই। আগে খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তো এরকমভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখো। অসম্ভব সুন্দর। আর যারা আমার চ্যানেলটাকে জানো তারা তো জানোই আমি ফেক ভিডিও বানাই না। যেটা রিয়েল সেটাই করি। কেমন লাগলো জানাবে।